আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এটাকে পাওয়ার অফ অ্যান্টিঅক্সিডেন্টের মাদার হাউস বলতে পারো। এছাড়াও এটা হেয়ার ফল কন্ট্রোল করতে হেল্প করবে, স্কিনের গ্লোটাকে এনহ্যান্স করবে, আর ওয়েট লস তো করবেই। সাথে সাথে এটা এলডিএল মানে যেটা ব্যাড কোলেস্ট্রল সেটাকে কমাবে আর গুড কোলেস্ট্রলটাকে বাড়াবে। বাচ্চাদেরকে যদি এটা মিল্কের সাথে দাও তাহলে তাদের ব্রেনের পাওয়ার এনহ্যান্স হবে, তাদের ইমিউনিটি বুস্ট হবে। এটাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যার কারণে এটা বাচ্চা থেকে বড় সবার ইমিউনিটিটাকে স্ট্রং করবে। এছাড়াও এটা কী করবে আর কী করবে না এটা কিন্তু বলে শেষ করা যাবে না। তো আজকে আমি এই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। এটা ফ্রিজের মধ্যে বানিয়ে তোমরা রেখে দিতে পারো প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল। তো এটা বানাবো আমরা পমিগ্রেনেট মানে হচ্ছে বেদানা দিয়ে। আর তার জন্য প্রায় 3 কিলো মতো বেদানা নিয়ে আমার মা বসে গিয়েছে বেদানা থেকে বেদানার বীজগুলোকে বের করার জন্য। 3 কিলো বেদানা মানে বুঝতেই পারছো তোমরা। আর সেটার থেকে যেভাবে আমি এই বানাবো সেটা হবে ম্যাজিক। আর এটার নাম হলো পমিগ্রেনেট মোলেসিস। তো চলো পুরো প্রসেসটা আমরা দেখে নিই যে এটা আমরা কিভাবে বানাবো। তো এই পমিগ্রেনেট মোলেসিসটাকে বানানোর জন্য আমি প্রায় 3 কিলোর মতো পমিগ্রেনেট মানে বেদানা নিয়েছিলাম। তোমরা চাইলে এটা কমের মধ্যেও বানাতে পারো, তো সবচেয়ে বেশি মোটামুটি 1 কিলো নেবে, না হলে এটা খুবই কম পরিমাণে কিন্তু বানাতে পারবে। আর পমিগ্রেনেট মোলেসিসটা বানানোর জন্য এর থেকে সিডসগুলোকে মানে বীজগুলোকে আলাদা করে তারপর এর থেকে জুসটা বের করে নিতে হয়। 3 কিলোর থেকে আমার কিন্তু এই পরিমাণেই মোলেসিস হয়েছিল। আর কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কত রেড কালারের হয়েছে। আর এটার কারণ ছিল আমার যে বেদানাগুলো ছিল সেটা একদম ডিপ রেড কালারের ছিল। তো চেষ্টা করবে ডিপ রেড কালারের বেদানা নেওয়ার, তাতে কী হবে মোলেসিসটার কালারটা রেড হবে আর জিনিসটা দেখতেও যেমন ভালো আর খেতেও খুব মিষ্টি রেড কালারটা হয়। তাই চেষ্টা করবে সাধারণত বর্ষার টাইমটা অ্যাভয়েড করবে, কারণ এই টাইমে আমি দেখেছি বেদানা সাধারণত পুরোপুরি রেড কালারের পাওয়া যায় না। তো আমার কিন্তু সব বেদানাগুলো রেড ছিল। আর আমি যেখান থেকে বেদানা নিয়েছিলাম তো সেখানে আমি বলেই দিয়েছিলাম আমাকে কেটে কেটে বেদানাগুলো দিন, আমি দেখে দেখে সেভাবেই নেবো যাতে করে রেড কালারের হয়। সেগুলো নিয়ে ভালো করে বীজগুলোকে বের করে মা আর আমি একসাথে পুরো 3 কিলো বেদানা একদম বের করে বীজগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে, যাতে কোনো নোংরা না থাকে, কারণ এটা বানাতেও যেমন সময় লাগে আর এটা পরিষ্কার করে রাখতেও সময় লাগে। তো দুজনে মিলে কাজটা করেছিলাম আর মা হেল্প করে দিয়েছিল বলেই মনে হয় আমি এই 3 কিলো বেদানা দিয়ে এটা বানাতে পেরেছিলাম। বানিয়ে কিন্তু 6 মাস পর্যন্ত রাখা যায়। আমার তো প্রায় এখনও আছে যখন এই ভিডিওটা আপলোড করছি, আর বানিয়েছি প্রায় 4 মাসের মতো হয়ে গেল। 4 মাস আগে এটা আমি বানিয়েছি। তো যখনই মনে হয় আমি তখনই সেটা আমার ডায়েটের মধ্যে রাখি। তো বড়রা কিভাবে খাবে বাচ্চারা কিভাবে খাবে আমি সব বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এর থেকে চলো এভাবে আমি জুস বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে জুস বের করো না, আমি বলবো একদমই অ্যাভয়েড করবে। যদি তোমাদের কাছে জুসার থাকে তাহলে ইউজ করবে জুসার, না হলে কাপড়ের মধ্যে কটন যে কাপড় হয়, যে সুতির কাপড় হয়, সেই কাপড়ের মধ্যে তোমরা এই জুসটা কিন্তু বের করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ পুরো রেড কালারের জুস। এরপর এটার থেকে আমরা মোলেসিসটা বানাবো। তোমরা গুগল থেকে সার্চ করে মোলেসিসের আরও বিভিন্ন বেনিফিট যে উপকারিতা রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণে যে এটা উপকারী একটা মানে বলবো কি বলবো, এটাকে তোমরা বলতে পারো জ্যামের মতো। ঠিক জ্যাম জেলি আমরা যেভাবে খাই ঠিক সেই রকম টাইপের, কিন্তু এটা একটা মিষ্টি। আমরা ইয়ের সাথেও দিয়ে খেতে পারো, রুটির সাথে বাচ্চাদেরকে দিতে পারো, বাচ্চাদেরকে আরও বিভিন্নভাবে দিতে পারো যাতে ওদের ইমিউনিটিটা স্ট্রং হয়, ওদের ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে। কারণ এটা খেলে আমাদের আয়রন লেভেল, হিমোগ্লোবিন লেভেলটাও কিন্তু ইনক্রিজ হবে। তো এটাকে ফুটতে দিতে হবে লো ফ্লেমে এইভাবে। আর 3 কিলো বেদানা থেকে আমার এই পরিমাণে জুস বেরিয়েছে এবং জুসটাকে ফোটাতে ফোটাতে ঘন করতে হবে।
আমার প্রায় এটা হতে 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগেছিল। আমি একদম লো ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করেছিলাম। আর সব শেষে এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস আমি দেব, যার কারণে এটার পাওয়ার আরও বেড়ে যাবে আর এটা স্কিনের জন্য দারুণভাবে কাজ করবে। পিঙ্কিশ গ্লোয়িং স্কিন যদি খুবই ফেয়ার কমপ্লেক্সন হয়, তাহলে কিন্তু এতে আমাদের কমপ্লেক্সনটাও ফেয়ার হবে, কারণ এটা ভিটামিন সি রিচ হয়ে যায়। আর এই রোজ পেটালটা দেওয়ার পর আমি কিন্তু এটা ফোটাবো না। আর এটা হচ্ছে দেশি রোজ পেটাল, বাড়ির গোলাপ গাছ থেকে তোলা। তো এটা দেওয়ার পর আমি কিন্তু এটা বন্ধ করে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটা কতটা ঘন হয়ে যাবে তোমাদেরকে চলো সেটা দেখাই। এটা কিন্তু ওয়েট লসেও দারুণ হেল্প করে, সবচেয়ে বেশি হেল্প করে ইঞ্চ লসে। এটা যেহেতু বডির আমাদের আয়রন হিমোগ্লোবিন লেভেলটাকে ইনক্রিজ করছে, তাহলে এটা কিন্তু হেয়ার ফলটাকেও কন্ট্রোল করে, সাথে সাথে ওয়েট লসে হেল্প করে। এই জন্য, কারণ আমাদের বডিতে যদি আয়রন বা হিমোগ্লোবিন লেভেলের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওয়েট লস হতে অনেক সময় বাধা সৃষ্টি করে সেটা। আর এটা যদি রেগুলারলি নেওয়া যায়, তাহলে বুঝতে পারবে এটা কিন্তু ইঞ্চ লসে দারুণ কাজ করে। তো এটা ঠান্ডা হওয়ার পর বা তুমি একটু লিউকোয়ার্ম থাকতে থাকতেও গ্লাসের কন্টেনারে অবশ্যই তোমাকে সেভ করতে হবে, আর সেটা ফ্রিজে রাখতে হবে। আর অবশ্যই এটা সবসময় চেষ্টা করবে প্ল্যান্ট বেসড মিল্কের সাথে খাওয়ার। কোনোরকম কোনো কাউ মিল্কে অবশ্যই খেও না, কারণ সেটাতে রিয়াকশান হতে পারে। মানে আর কি, যেহেতু এটার মধ্যে একটা সিট্রিক অ্যাসিডের ভাব আছে, তাহলে সেক্ষেত্রে অ্যানিমেল বেসড মিল্কে এটা একদমই না খাওয়াই ভালো। বাচ্চাদেরকে এটা জ্যামের মতো তোমরা ব্রেডের উপরেও স্প্রেড করে দিতে পারো বাটারের জায়গায়, সেক্ষেত্রে খেতেও মিষ্টি, বা রুটির সাথেও দিতে পারো। যেমন ধরো এখানে আমি আলমন্ড মিল্কের সাথে নিচ্ছি, বড়রা কিন্তু আলমন্ড মিল্কের সাথে খেতে পারো। খেতেও যেমন টেস্টি, তার সাথে সাথে দারুণ উপকারী। রেগুলার যদি নাও, ওয়েট লস থেকে শুরু করে বিভিন্ন ধরনের হার্টের সমস্যা, হার্টের প্রবলেমের ক্ষেত্রে সব কিছুতে কিন্তু এটা দারুণ কাজ দেয়। সো বন্ধুরা, তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং বাড়িতে বানিয়ে রাখো। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর এই ধরনের হেলথ রিলেটেড টিপস, ডায়েট টিপস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে। আজকের মতো টাটা।